সাধারণত গর্ভবতী নারী এবং তার পরিবার জানতে চান যে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এখন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে এগুলো জানার কোনো সুযোগ নাই। কোনো ডাক্তার, নার্স, হসপিটালের কোনো টেকনিশিয়ান, কোনো স্টাফ কোনোভাবেই, কোনো মৌখিকভাবে অথবা লিখিতভাবে অথবা কোনো সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনোভাবেই গর্ভবতী নারী বা তার পরিবারকে বা কাউকে প্রকাশ করতে পারবেন না যে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আমাদের দেশে এখনও অধিকাংশ মানুষ ছেলে সন্তান প্রত্যাশা করে এবং পারিবারিক ও সামাজিক প্রত্যাশা পূরণে মায়েরাও ছেলে সন্তান প্রত্যাশা করে। বিশেষ করে যাদের প্রথমে এক বা একাধিক কন্যা সন্তান আছে, তারা ছেলে সন্তানের প্রত্যাশাটা তাদের মধ্যে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে। পরীক্ষার মাধ্যমে যখন গর্ভবতী নারী জানতে পারে যে তার অনাগত সন্তান মেয়ে হবে, তখন তিনি পরবর্তীতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন অনেক ক্ষেত্রেই, এবং মানসিক নির্যাতনের শিকার হন, এবং কখনো কখনো পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক নির্যাতনেরও শিকার হন। এতে গর্ভবতী মা এবং শিশু স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়। এ কারণে এই অনাগত শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণের উদ্দেশ্যে এই পরীক্ষা রোধ করা আমরা জরুরি মনে করি। এমনকি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, চীন, তারা এই বিষয় নিয়ে অনেক আগেই আইন করেছে এবং শাস্তির ব্যবস্থাও করেছে। এছাড়া জেন্ডার ডিটেকশন অফ আনবর্ন বেবিস সারা বিশ্বে ইমোরাল প্র্যাকটিস হিসেবে চিহ্নিত। বিগত 1 ডিসেম্বর 2019 আমরা এই বিষয়ে জেন্ডার ডিটেকশনটা ব্যান করার জন্য লিগাল নোটিশ পাঠাই। লিগাল নোটিশের কোনো জবাব না পেয়ে আমরা জনস্বার্থে এই রিট পিটিশন ফাইল করি। রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে 2020 সালের 3 ফেব্রুয়ারি মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম এবং মাননীয় বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করে। লাস্ট 4 ইয়ার্স ধরে আমরা এটা চেষ্টা চালিয়ে যাই আইনগতভাবে এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য। কিছুদিন আগে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে রিপোর্ট দেয়, কমিটি গঠন করে এবং রিপোর্ট দেয়। আজ এই রিটের চূড়ান্ত শুনানি হয়েছে। মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd তে। মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ আজ যুগান্তকারী রায় প্রদান করেছেন। এই রায়ে বলা হয়েছে যে কোনো হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার, অর্থাৎ আমাদের দেশের কোনো হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি কোনো মাধ্যমেই অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। অর্থাৎ গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা আজকে হাইকোর্টের রায়ের পর থেকে এটা জানার কোনো সুযোগ নেই। রায়ের আরেকটা অংশে বলা হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থাৎ রেসপন্ডেন্ট নাম্বার 1 এই যে শিশুদের যেই টেস্টগুলো করা হচ্ছে যেখানে পরিচয় প্রকাশের সুযোগ আছে সেগুলোকে রেগুলার ডাটাবেস আকারে আপলোড করবে রেগুলারলি। এই রায়টা কন্টিনিউয়াস ম্যান্ডামাস আকারে থাকবে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে যে কোনোভাবেই শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না। মাতৃগর্ভে যে শিশু থাকবে সে ছেলে না মেয়ে সেটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো হসপিটাল, কোনো ল্যাবরেটরি কোনো মাধ্যমে, কোনো রিপোর্ট দ্বারা, কোনো চিহ্ন দ্বারা বা মৌখিকভাবে কোনোভাবেই এই পরিচয় প্রকাশ করতে পারবে না। একটা ডাটাবেস থাকবে যেটা সারা বাংলাদেশের রিপোর্টগুলো থাকবে, যাতে সব সময় তারা পর্যবেক্ষণের মধ্যে থাকে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারগুলো, যে তারা আসলে কয়টা রিপোর্ট তৈরি করছে এবং কাদের কাদের কি সেবা দিচ্ছে।